আরএসপি টরন্টোর আয়োজনে বিডি ফিউশনে শুরু হয়েছে ঈদ হাট বাজার। নিশ্চয়ই আমরা আমার পেছনের ছবি দেখে আপনারা দেখতে পাচ্ছেন বেশ জমে উঠেছে এই মেলা। এই মেলাতে যেমন আপনি পাবেন মানে সাজার সরঞ্জাম, একই সঙ্গে পোশাক আদিও কিন্তু এই জায়গাটিতে আছে। এবং এই ঈদের আগে এই ঈদ হাটবাজার বিশেষ করে নারীদের সৌন্দর্য সাজাতে, সৌন্দর্যকে আরও বেশি রঙিন করতে কিন্তু যা আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে আছে। আমরা কথা বলতে চাই এই মুহূর্তে এই মেলার আয়োজকদের একজন, যিনি আমাদেরকে জানাবেন যে এই জায়গাটিতে তারা কি কি পণ্যের পসরা সাজিয়েছেন, কারা কারা আছেন এই মেলায়। আসসালামু আলাইকুম, আমি আরএসপির পক্ষ থেকে সোনিয়া বলছি। আজকে আমাদের এখানে ঈদের হাটবাজার বসেছে বিডি ফিউশন রেস্টুরেন্টে। তো সবাই চলে আসবেন, আমরা আছি রাত 10টা পর্যন্ত। তো এখানে আমাদের বিভিন্ন স্টল আছে, বাংলাদেশি কাপড়, তারপর ইন্ডিয়ান কাপড় আছে, শাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুয়েলারি আছে, মেহেন্দি লাগানোর ব্যবস্থা আছে, খাবারের স্টল আছে। তো আপনারা সবাই দেরি না করে অবশ্যই চলে আসবেন বিডি ফিউশন রেস্টুরেন্টে। আমরা আয়োজকের কাছে শুনছিলাম, তিনি বলছিলেন যে ইতিমধ্যেই মেলা শুরু হয়ে গেছে এবং ভেন্ডার যারা আছেন তারাও পৌঁছে গেছেন, পসরা সাজিয়েছেন এবং ক্রেতা যারা আছেন তারাও কিন্তু আসছেন এবং তারা আশা করছেন যে বেলা আরেকটু বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়টি কিন্তু বাড়বে এবং সেটি আসলে ওনারা কেমন আশা করছেন সেটি আসলে শুনতে চাই। অ্যাকচুয়ালি আমরা আশা করতেছি আমরা খুবই সাড়া পাবো এবং আমরা প্রতিটা জিনিস বাংলাদেশি পণ্য আমাদের এইখানে, আমাদের স্টলে, আমাদের হার্ট চয়েস আমাদের স্টলের নাম, এবং কোনো বিদেশি কোনো পণ্য নেই, সব বাংলাদেশি। যে হাতের কাজের ড্রেস, তারপর আপনাকে দেখাচ্ছি যে হ্যান্ড পেইন্টের শাড়ি, একদম বাংলাদেশ থেকে করা। যে এটা হলো আমরা বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করতেছি এবং একটি হাতের কাজের ড্রেস নেওয়া মানে বাংলাদেশে যে সুই সুতা দিয়ে যে বোনটি কাজ করতেছে তার কাছে টাকাটা চলে যাবে এবং তার ছেলেমেয়েদের মুখে হাসি ফুটবে। আমি এই টাকাটা তাকে পাঠালে তার ছেলেমেয়েদের মুখে হাসি ফুটবে। তাহলে অবশ্যই আমি চাচ্ছি যে সবাই আমাদেরকে সাপোর্ট করুন এবং বাংলাদেশকে সাপোর্ট করুন। আমরা শুনছিলাম একজন বিক্রেতার কথা, তিনি বলছিলেন যে তিনি যে পসরাগুলো সাজিয়েছেন এগুলো প্রতিটি আসলে বাংলাদেশি পণ্য এবং এটি যারা তৈরি করেছেন এখান থেকে বিক্রি হলে তাদের মুখেও হাসি ফুটবে এবং তার সংসারটা যেমন ভালো চলবে একই সঙ্গে বাংলাদেশও ভালো থাকবে। এইখানটিতে আসলে আপনার কেমন লাগছে, কেমন মনে হচ্ছে? খুবই ভালো, ভেরি নাইসলি অর্গানাইজড। থ্যাংক ইউ টু আরএসপি টরন্টো, সোনিয়া আপু, পিয়া আপু, তারপরে হাত আপু। খুব ভালো হচ্ছে, ছোটোখাটোর মধ্যে ভেরি ডিফারেন্ট ভ্যারাইটি অফ প্রোডাক্টস। বাংলাদেশি আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, শাড়ি আছে, জুয়েলারি আছে, টার্কিশ জুয়েলারি আছে, কাফতানস আছে, মেহেন্দি আছে, মানে ছোটোখাটোর মধ্যে আই থিঙ্ক ইটস আ ভেরি ওয়েল অর্গানাইজড। অ্যান্ড আমরা আশা করছি সবাই আজকে আসবে, আমাদেরকে সাপোর্ট করবে, ওনাদেরকে সাপোর্ট করবে। সো everybody please come and join us. নারীদের সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা পণ্যের বাহার থাকলেও পুরুষদের জন্য কিন্তু তেমন কিছু নেই, তবে মানিব্যাগটি পুরুষদেরকেই খুলতে হবে, সেটি অবশ্য তারা নিশ্চিত করেছেন। আমরা জানতে চাই আপনারা কেমন ভাবছেন, কেমন দেখছেন? থ্যাংক ইউ। আসলে এটা আমার মেয়ের, হ্যাঁ, আমি ওকে হেল্প করছি। তো আমার খুব ভালো লাগছে আজকে প্রথম, মানে আমি এখানে আরএসপির আপাদের থেকে রাহাত আপা, সোনিয়া আপা, পিয়া আপা, ওনারা যথেষ্ট হেল্প করেছে আমাকে। তো আই এম সো হ্যাপি। আর মানে এই যে এতটুকু একটা জায়গার মধ্যে যে এত সুন্দর করে মেলা, মানে এটা আসলে কল্পনাই করা যায় না, তাও টরেন্টোর মতো জায়গায় আর কি। বলছিলেন যে ছোট্ট জায়গায় আসলে যদি খুব চমৎকার করে গোছানোভাবে উপস্থাপন করা যায় সেটি আসলে খুবই চমৎকার ব্যাপার হয়, সেটি ঘটেছে। এবং তারা বলছেন যে ছোট্ট পরিসরে হলেও এই জায়গাটিতে কিছুক্ষণের মধ্যেই লোক গম করবে, এরকম তারা ভাবছেন এবং আমরাও আশা করছি যে সেটিও হতে হবে। এই আপনাদের সেল কেমন চলছে, কেমন ভাবছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই ভালো। মাত্র শুরু হয়েছে, তারপরে অনেক মানুষ এবং আমরা খুবই হ্যাপি সোফার। ইনশাল্লাহ খুব ভালো হবে। আমরা শুনছিলাম যিনি মেয়েদের নানা রকম পণ্য সামগ্রী বসিয়েছেন সেরকম একটি জায়গায়, এবং আমরা এই মুহূর্তে আরেকটি জুয়েলারির দোকানে চলে এসেছি। এখানটায় কিন্তু বেশ জমে উঠেছে এবং চমৎকার চমৎকার সব জিনিসগুলো এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি এবং যারা এটি নেবেন তারাও নিঃসন্দেহে দেখে খুব চমৎকৃত হবেন যে এদের কালেকশনগুলো খুবই সুন্দর এবং সেই বিষয়গুলো নিয়েই আসলে আমরা কথা বলছি। এবং তারা কিন্তু যেটি বলছেন যে
এই জায়গাটিতে কিন্তু আরও একটি ব্যাপার, সেটি হচ্ছে যে যদি আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান, আপনার ক্লান্তির ভাব এবং ক্ষুধার ভাব দূর করার জন্য কিন্তু ইতিমধ্যেই এই জায়গায় একটি খাবারের স্টল রয়েছে এবং সেই স্টলে কিন্তু বাংলাদেশি যে পিঠাগুলো আছে সেই পিঠাগুলো যেমন আছে, তার সঙ্গে মজাদার আম ভর্তা কিন্তু খুব চমৎকার করে তারা আয়োজন করে রেখেছেন এবং আচার আয়োজন করে রেখেছেন। আমরা এখানকার যিনি উদ্যোক্তা তার সঙ্গে কথা বলতে চাই, উদ্যোক্তা, এবং তিনি এই মেলার আয়োজকও বটে। মূলত আপনাদের স্পেশালিটি কি কি আছে যদি আমাদেরকে একটু বলেন? হ্যাঁ, আমাদের স্পেশাল ফুড হচ্ছিল আম ভর্তা, আর আমাদের ঝালমুড়ি ইজ গেটিং রেডি। সো ঝালমুড়ি আমাদের মানে রেডি হচ্ছে দেওয়ার জন্য। এটা আমাদের সিগনিফিকেন্ট, লাস্ট টাইম এটা সোল্ড আউট হয়ে গিয়েছিল। তো আমাদের এবার নতুন আমরা অ্যাড করেছি ভাপা পিঠা, আর আমাদের লাস্ট টাইমেও আমাদের চিতই পিঠাটা খুব ভালো গেছে, চিতই পিঠা এবং তার সাথে ভর্তা। তো এই আইটেমগুলি আমরা খুব লিমিটেড আইটেম রেখেছি। তো আপনারা চলে আসুন, শপিং এনজয় করুন এবং সেই সাথে আম ভর্তা, ঝালমুড়ি এবং পিঠা। সো আশা করি সবারই ভালো লাগবে। অর্থাৎ তারা বলছেন যে ঈদ হাট বাজার যেটি আছে সেটিতে যেমন কাপড়, অন্যান্য সামগ্রীর পাশাপাশি খাবারের যে দোকানটি আছে সেটিও কিন্তু বাংলাদেশের যে সংস্কৃতি সেটাই কিন্তু বহন করে। আমরা আরো একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলতে, কেমন হচ্ছে, কেমন ভাবছেন? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ ভালো হবে বাকি সময়টা ইনশাল্লাহ। লোকজন আসতেছে, আমাদের সবাই বাঙালি একসাথে হয়েছি, এটাই একটা আনন্দ ঈদ উপলক্ষে ইনশাল্লাহ। তিনি বলছিলেন যে আসলে উনি এই জায়গাটিতে এই যে বাংলাদেশি মানুষরা যে একত্রিত হয়েছে এটিতেই তিনি আসলে অনেক আনন্দিত এবং তিনি ভাবছেন যে তার যে পণ্য সামগ্রীগুলো আছে সেগুলো আসলে খুব দ্রুততম সময়ের মধ্যেই সেল হয়ে যাবে বলে আশা করছেন। আমরা এই মুহূর্তে আছি একটি ক্রাফটের দোকানে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নানা রকম ডিজাইনের ঘর সাজানোর জিনিসপত্র এই জায়গাটিতে আছে এবং এগুলো খুবই চমৎকারভাবে কিন্তু তৈরি করা হয়েছে। কেমন লাগছে, কেমন ভাবছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। সবে তো মাত্র শুরু হলো। আর এগুলো ইউজুয়ালি মানে আমরা বাংলাদেশের, এগুলো আমি বাংলাদেশ থেকে এনে পেইন্ট করেছি, আর এগুলো আমি নিজে তৈরি করি, সব কিছু সেলফ ক্রিয়েটেড আর কি। পেইন্টিং করতে ভালোবাসি, তো চাচ্ছি যে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে, যাতে এখানে শুধু হাতে বানানো, হাতে আঁকা জিনিস থাকবে। তো আশা করি আমাদের দেশের জিনিস, যেমন এখানে আমাদের দেশের ম্যাপ, এটার মধ্যে আপনি জিনিস জুয়েলারি রাখতে পারবে, কিরিংস রাখতে পারবে, এরকম কিছু একটা রিপ্রেজেন্টেড ফ্রম বাংলাদেশ। সো আমি হোপ করছি যে, আশা করছি মানুষ পছন্দ করবে। আমরা খুব চমৎকার একটি খবর শুনলাম, সেটি হচ্ছে যে এই জায়গাটিতে যা কিছু দেখছেন, যিনি কথা বলছিলেন তিনি কিন্তু এটি নিজের হাতে তৈরি করেছেন এবং বাংলাদেশের ছোঁয়া তিনি সব জায়গাটিতে রাখতে চান। এবং এই মেলার বিশেষ আকর্ষণ যেটি, সেটি মেয়েদের হাতে মেহেদি রাঙানো। সেই মেহেদি রাঙানো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এটি আসলে চলবে রাত 10টা পর্যন্ত। যারা ঈদের আগে নিজের হাতটিকে রঙিন করতে চান তারা নিশ্চয়ই আজকে এই মেলায় আসবেন এবং ওনাদের কাছে হাত রাঙাবেন, কারণ মেয়েরা হাত রাঙাতে খুবই পছন্দ করে, এটি যেমন আমরাও জানি, সকলেই জানে। এই হাত রাঙাতে কেমন লাগে, কেমন ভাবছেন? জি, অনেক ভালো লাগে। আমি আশা করছি আমাদের কাস্টমাররা ঈদের শপিংয়ের সাথে ওনাদের হাত রাঙাবেন ঈদের জন্য। আপনি হাত রাঙিয়ে কেমন ভাবছেন? খুবই এনজয় করছি। সবসময় সময় পাই না বা হয়ে ওঠে না আমাদের মেয়েদের। আমরা সাধারণত দেখা যায় যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসি, মেয়েদেরকে নিয়ে আসি লাগানোর জন্য। এখন নিজেই লাগাচ্ছি, এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইলাম না। আমরা শুনছিলাম সকল কথা। ঈদ হাট বাজারে আমরা দেখছিলাম এই জায়গাটিতে যেমন জামা কাপড়ের পসরা আছে, ক্রাফটের জিনিস আছে, নানা রকম জুয়েলারি, এবং সবশেষ যেটি আমরা দেখেছি যে মেহেদি দিয়ে হাত রাঙানোর ব্যবস্থাও কিন্তু রেখেছেন আরএসপি। অর্থাৎ আরএসপি এই ছোট্ট জায়গাটিতে নানান কিছুর সম্ভার দিয়ে চেষ্টা করেছেন এগুলোকে সাজাতে, এবং যারা এই জায়গাটিতে আসবেন তারা যেন একই সঙ্গে তাদের মোটামুটি ঈদ বাজারের সকল কাজগুলো শেষ করতে পারেন সেরকম একটি ব্যবস্থাই তারা রেখেছেন। এবং যারা উদ্যোক্তা এই জায়গায় এসছেন তারা কিন্তু বলেছেন খুবই ছোট্ট জায়গায় চমৎকার করে তারা এই আয়োজনটি করেছেন। এবং আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে ইতিমধ্যেই মেলা শুরু হয়ে গেছে, রাত 10টা পর্যন্ত চলবে। আমরা শেষবারের মতো উদ্যোক্তার কাছে জানতে চাই এখানে যারা আসবে তাদের জন্য কি বলতে চান? সকলকে স্বাগত আমাদের আরএসপির আজকের হাট বাজারের জন্য। তো সকলে আসুন, এনজয় করুন। আর অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় আছে এখানে, সাথে মেহেদি আছে, ঝালমুড়ি আছে। আপনারা আসুন এবং আমরা চাই যেন এটা খুব একটু সবাই যেন এনজয় করতে পারে এই মেলাটা।
আর এটা রাত্রে 10টা পর্যন্ত চলবে। সো এটা বিডি ফিউশন রেস্টুরেন্টে। সো আপনারা সবাই আমন্ত্রিত এই অনুষ্ঠানে। আমরা শুনছিলাম উদ্যোক্তার কথা, তিনি বারবার যারা ক্রেতা আছেন বা যারা বাংলাদেশি আছেন তাদের প্রত্যেককে কিন্তু রাত 10টার মধ্যে এই জায়গাটিতে চলে আসতে বলেছেন এবং তারা বলছিলেন সকল ধরনের আয়োজনই তারা করেছেন। তাই বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা বিডি ফিউশনে খুব দ্রুত চলে আসুন ঈদ হাটবাজারে। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা।